হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাইন্ডিট এবং শূন্য পকেটে সমগ্র বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করছি। সেই ভ্রমণের আজ 8তম জেলা রাজবাড়ী জেলাতে আছি। আমি আলহামদুলিল্লাহ আমি নিজের মতো করে নিজেকে সারভাইভ করছি এবং জেলাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি। কিন্তু গতদিন মাগুরা জেলাতে একটি ভিডিও পোস্ট করেছিলাম। এক চাচি মাগুরা জেলা পরিষদের সামনে বসে শাক বিক্রি করছিলেন এবং সেই ভিডিও দুপুরে পোস্ট করার পরে প্রায় সন্ধ্যা পার হয়ে একটা আমার কাছে টেক্সট আসে। সেই টেক্সটে বিষয়টি ছিল এইরকম যে চাচিকে অনুগ্রহ করে খুঁজে বের করেন, আমি কিছু হেল্প করতে চাই। কিন্তু বিষয়টা হচ্ছে চাচিকে তো তৎক্ষণাৎ খুঁজে বের করা পসিবল না, কারণ সন্ধ্যা পার হয়ে গিয়েছিল এবং তার পরের দিন সকালে আবার রওনা দিয়ে আমি চলে এসেছি এখন রাজবাড়িতে। সেক্ষেত্রে চাচিকে খুঁজে পাওয়ার কোনো ওয়ে আমার কাছে ছিল না বা নাই। খুঁজতে গেলে আরেকটা দিন আমাকে থাকতে হইতো। এরকম একটা না রাত হতে হতে বেশ কয়েকটা নক আমার কাছে আসছে, দেশ থেকে, বিদেশ থেকে, বাইরে থেকে, আমার বন্ধুবান্ধবের ভিতর থেকে, বড় ভাই ব্রাদারদের ভিতর থেকে বেশ কয়েকটা টেক্সট আমার কাছে আসছে, ইভেন কলও আসছে যে আমি টাকা দিতে চাই ওই চাচিকে বা আমি হেল্প করতে চাই ওই চাচিকে। কিন্তু ভাই ওই চাচিকে তো আমার পক্ষে খুঁজে পাওয়া এখন পসিবল না, আর খুঁজে পাইতে গেলে আবার আমাকে মাগুরা যাওয়া লাগবে বা আজকের দিনটাও মাগুরাতে আমাকে থেকে যাইতে হইতো। তাই আমি অনেক চিন্তা ভাবনা করলাম এবং আমাকে বেশ কয়েকজন এটা বলল যে আপনি ক্রাউড ফান্ডিংটা শুরু করেন। আমি তো আলহামদুলিল্লাহ আমি নিজেকে চালিয়ে নিচ্ছি, আমার কোনো খরচপাতি লাগবে না, আমার কোনো কিছু লাগবে না। আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে বলবো বা আমি একটা ঘোষণা দিব ইনশাআল্লাহ, যদি আমি বিপদে পড়ি। যেমন একটা বিপদে পড়েছিলাম, তৎক্ষণাৎ ল্যাপটপটা সারাইতে হয়েছিল, আমি আলহামদুলিল্লাহ আমার টাকা দিয়ে সারিয়ে ফেলেছি এবং আরেকজন আমাকে মালয়েশিয়া থেকে একটা ভাই, চাঁপাইনবাবগঞ্জের ভাই আমাকে 5,000 টাকা মতো দিয়েছিল। টাকাটা আমি অ্যামাউন্টটা বলে দিলাম, গতদিন বলিনি। তো যা হোক, আমি এই মর্মে যে ক্রাউড ফান্ডিংটা করব বা করছি বা করার সিদ্ধান্ত নিচ্ছি এই কারণে যে চাচিকে অনেকেই টাকা দিতে চেয়েছিলেন। এই চাচির মতো অগণিত মানুষ প্রতিটি জেলায় আছে। আজকেও একজন চাচার সাথে দেখা হয়েছে, চাচা বাদাম বিক্রি করছে, একটা ডালিতে নিয়ে অল্প কটে বাদাম বিক্রি করছে। দেন চাচার সাথে আমি কথা বললাম, বাদাম কিনলামও, বাদাম খাইলামও। কিন্তু আমি চাচাকে নিজের মতো করে একটা পরিমাণ টাকা দিয়েছি ছোটোখাটো, যেটা দিয়ে ওই যে একবেলার ভাত খাওয়াও হবে না, এরকম একটা টাকা আমি দিয়েছি, যার কারণে ভিডিওটা ধারণ করিনি আমি। তো অনেকেই বলছেন আমাকে এভাবে টাকা দেওয়ার কথা, যে মানুষটাকে হেল্প করতাম। আজকেও যদি ভিডিওটা করতাম তাহলে আজকেও হয়তো অনেকে মেসেজ দিতেন, কল দিতেন যে হেল্প করতে চাই বা হেল্প করতাম, চাচাকে কিছু টাকা দিতাম। আসলে ভাই চাচাকে বা চাচিকে টাকা দেয়, এখন আপনি দেখলেন ভিডিওটা, তারপরে তো আমি মানুষ টাকার খুঁজে পাবো না। এই কারণে মূলত আমি ক্রাউড ফান্ডিংটা শুরু করছি বা ক্রাউড ফান্ডিংয়ের ঘোষণা দিচ্ছি যে টাকা আপনারা যা পাঠাবেন ইনশাল্লাহ সেই টাকা একদম সঠিকভাবে, সঠিক জায়গায়, আল্লাহর কসম করে বলছি, সঠিক জায়গায় সঠিকভাবে আমি টাকাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং প্রতিটি জেলায় একটি করে মানুষকে হেল্প করার চেষ্টা করব। আমি তো পথে পথে হাঁটছি, প্রতিটি জায়গায় বা প্রতিটি জেলায় এরকম একজন করে মানুষের দেখা পাচ্ছি। আমি টাকাগুলা দিয়ে দেব এবং ইনশাল্লাহ সেই মানুষটাকে আপনাদের পাঠানো টাকা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার স্ক্রিনে দেয়া বিকাশ নাম্বার, শুধুমাত্র বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন, অন্য কোনো মাধ্যম আমি দিচ্ছি না। আপনার ওই 10টি টাকাও অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষের জন্য। একটা কথা আছে, বিন্দু বিন্দু বালুকণা গড়িয়াতলে মহৎ বিল্ডিং না কি যেন একটা কথা আছে, আমার মনে পড়ছে না এখন, এই মুহূর্তে মনে পড়ছে না আমার। তো আপনারা যদি ছোট ছোট আকারে কিছু অ্যামাউন্ট দেন তাহলে একজন মানুষকে বড় আকারে আমি হেল্প করতে পারবো, যেহেতু আমি রাস্তা পথে ঘুরছি, হাঁটছি। আর মূলত অনেকের ব্যাপারে কথা শুনে বা অনেকের মতামত নিয়ে আমি ক্রাউড ফান্ডিংয়ের ঘোষণাটা দিচ্ছি। অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে ভাই, যার মন মানসিকতা যেমন তার কাছে তেমন মনে হবে বিষয়টা। আপনার কাছে ভালো না লাগলে অনুগ্রহ করে ইগনোর করেন, মূলত এই বিষয়টা ইগনোর করেন, কারণ এটা আমার মুখ্য বিষয় না। এই 64 জেলা ভ্রমণের সাথে এই বিষয়টা পড়ে না। কিন্তু অনেক মানুষ আমাকে বলছে, অনেকে আমাকে টেক্সট দিচ্ছে, কল দিচ্ছে, এই কারণে এই ঘোষণাটা দিচ্ছি বা এই ঘোষণাটা দেয়া। তো স্ক্রিনে দেওয়া আছে বিকাশ নাম্বার, ক্যাপশনে দেওয়া আছে বিকাশ নাম্বার এবং আমার ফেসবুক বায়োতেও আমি যোগ করে দিচ্ছি বিকাশ নাম্বার। শুধুমাত্র বিকাশ নাম্বার দিচ্ছি, এটা পার্সোনাল নাম্বার।
আপনারা এখানে সেন্ড মানি করতে পারেন, ক্যাশ ইন করতে পারেন। আবারও বলছি, আপনার পাঠানো 10টি টাকাও অনেক গুরুত্বপূর্ণ। আমি কারোর নাম প্রকাশ করব না, আমি কারোর নাম মেনশন করব না, যদি সে না চায়। টাকা যে দিবে ওই ব্যক্তি দাতা যদি না চায়, তাহলে পরে কোনো প্রকার কোনো নাম আমি প্রকাশ করব না। আপনারা টাকা পাঠাবেন, তাহলে আমি ওই অসহায় মানুষগুলোকে হেল্প করতে পারবো। রাজবাড়ী জেলা শেষ করলাম, আগামীকাল যাচ্ছি ফরিদপুর জেলা, এবং ইনশাআল্লাহ ফরিদপুর জেলায় এইরকম মানুষ পেলে না আমি খুঁজে বের করার চেষ্টা করব। ওটা আমার মাথায় থাকবে যে ওই মানুষটাকে আমার খুঁজে বের করতে হবে, টাকাগুলো বুঝাই দিতে হবে, এবং ইনশাআল্লাহ যা টাকা উঠবে, যতটুকু দেয়া প্রয়োজন ইনশাআল্লাহ আমি দিব। এবং প্রতিদিন কত টাকা জমা হইলো, কত টাকা দিলাম, কত টাকা আমার কাছে জমা আছে, প্রতিটা হিসাব আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই বিশ্বাসটুকু, ভরসাটুকু আপনি মাইন্ডের উপর রাখতে পারেন। আল্লাহর কসম করে বলছি, ওই টাকার একটা দানাও লড়চড় হবে না। যদি টাকা পাঠাতে ইচ্ছা হয়, যদি হেল্প করতে মানুষকে ইচ্ছা জাগে, তাহলে আমি ক্রাউড ফান্ডিং শুরু করছি, এবং বিকাশ নাম্বার স্ক্রিনেও দেওয়া আছে, বায়োতেও দেওয়া আছে, ক্যাপশনেও দেওয়া আছে। আপনারা ক্যাশ ইন করুন অথবা সেন্ড মানি করুন। আবারও বলছি, আপনার পাঠানো 10টি টাকাও অনেক গুরুত্বপূর্ণ বা মূল্যবান একজন অসহায় মানুষের জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফলভাবে, সুস্থভাবে 64 জেলা শেষ করতে পারি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।